যে হরিচাঁদ ঠাকুর আলাদা মতুয়া ধর্ম তৈরি করার জন্য আসে নাই। হরিচাঁদ ঠাকুর আলাদা কোনো মতুয়া ধর্ম, স্বতন্ত্র ধর্ম প্রবর্তন করবার জন্য তিনি আবির্ভূত হন নাই। এই একটা জায়গা আমরা ঠিক হলাম, তারকচাঁদের লেখনির বাইরে আমি কেউরে মানি না। তাহলে এখানে তারকের লেখনির মধ্যে আমরা কি পাচ্ছি? যে মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ ভরি। কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন এলেন আর কবি রসরাজ তারকচাঁদ সরকার তার লীলা গ্রন্থ যখন লিখন করলেন, সেখানে সনাতনের মধ্যে তিনি কেন সূক্ষ্ম শব্দ সংযোজন করলেন? জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ ভরি। একটা জিনিস এখান থেকে আমরা পরিষ্কার হলাম যে হরিচাঁদ ঠাকুর আলাদা মতুয়া ধর্ম তৈরি করার জন্য আসে নাই। হরিচাঁদ ঠাকুর আলাদা কোনো মতুয়া ধর্ম, স্বতন্ত্র ধর্ম প্রবর্তন করবার জন্য তিনি আবির্ভূত হন নাই। এই একটা জায়গা আমরা ঠিক হলাম, তারকচাঁদের লেখনির বাইরে আমি কেউরে মানি না। তাহলে এখানে তারকের লেখনির মধ্যে আমরা কি পাচ্ছি? যে মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ ভরি। কারণ সনাতনের মধ্যে আবার সূক্ষ্ম শব্দ কেন সংযোজন? এক বালতি দুধ যদি রাজহাঁসের কাছে দেওয়া যায়, বালতিতে যা দেয় সবটুক কি খায়? সবটুক খায় নাকি? কথা কয় না কেন? কতটুক খায়? যার নাম রাজহংস সে গ্রহণ করে দুধের মধ্যে ক্ষীরের অংশ, আর জলীয়টুকু সে বর্জন করে দেয়। ওই যে যেটুক ক্ষীরের অংশ ওইটুকু হচ্ছে সূক্ষ্ম। হরিচাঁদ ঠাকুরের যে বাণী, সেই বাণীকে আমাদের ফলো করতে হচ্ছে। তাহলে এর সূক্ষ্ম কোনটুক, সেইটুক আমরা গ্রহণ করব। এই জন্য আমাদের সূক্ষ্মটুক আমাদের ধরতে হবে। আর একটা কথা বলি, আদি ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। যত ধর্মমত তৈরি হয়েছে সারা পৃথিবীতে, দেখবেন এই ধর্মমত কারা কারা প্রবর্তন করেছে, প্রবর্তকের নাম আছে, সাল তারিখ আছে, কিন্তু সনাতন ধর্মের কোন প্রবর্তকের নাম কোথাও পেয়েছেন আপনারা? যিনি ব্রহ্ম তিনি সনাতন, যিনি সনাতন তিনি ব্রহ্ম, আনন্দময়ং ব্রহ্ম। সেই ব্রহ্মেরই খেলা সারা বিশ্বময়। এই কয়টা কথা হরিচন্দ্রের, এই কয়টা কথা রক্ষা করো। এইটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন। কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তুমি হরিকে পাবা কোথায়? খুঁজে পাবা? ওই লোকটার পূজা দিলেই হরি পূজা পায়। এই কথা বলে গেছে। যে লোকটা এই কয়টা কথা পালন করেছে, সে খ্রিস্টান হোক তাতে কি আছে, মুসলমান হোক তাতে কি আছে, এই কথা কয়টা পালন করতেছে কিনা তাই কর। এই কথা কয়টা? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। না থাকুক তার ক্রিয়াকর্ম কি? মানে জীবনে কোনো পূজাও করে নাই, সে কোনো মালাও নেই নাই। না থাকুক তার ক্রিয়াকর্ম, সন্ধান নিত করে না সে। আরে কি কথা!